সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা করব সেটা সকলেরই আশা করি ভালো লাগবে। দেখুন, আমি এখানে খাসির মাংস নিয়েছি, আর খাসির মাংসটা আমি ধুয়ে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে এগুলো সবগুলো পেঁয়াজ, মাংস সব আমি একসাথে কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, একদম খালি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। এটা আমার একজন খাবে সেই অনুপাতে আমি রান্নাটা করছি। মাংসটাও দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম 4 চামচের 1 চামচ, আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ি। যেহেতু আমার পরিমাণটা কম, সেই পরিমাণে আমি এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ। দেখুন, এখানে দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতন হলুদ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা যেহেতু মানে স্বাস্থ্যকর, কোনো রিচ নয়, তাই মশলাপাতিও সব কম। এবারে দিয়ে দিচ্ছি কটা আলু, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। আমি সরষের তেলটাও দিচ্ছি 4 চামচের ঠিক 2 চামচের মতো। এবারে এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে কষবো। তবে এই রান্না খেলে অসুস্থ মানুষও হজম করে নেবে যদি এইভাবে রান্না হয়। যাই হোক, এটা এবারে ভালো করে কষতে থাকি। দেখুন, আমি কিন্তু কুকারের ঢাকনাটা এই উপরে দিয়ে দিয়ে আমি কষছি। আমি কিন্তু নুন দিইনি, নুন এখন দিচ্ছি না, নুন আরও পরে দিচ্ছি। দেখুন কষাটা কীরকম হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। দেখুন, দেখতে পাচ্ছেন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবারে নুনটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো, অমনি ঢাকা দিয়ে দিয়ে, কারণ নুনটা দিলাম তো। এরপরে একটু পেঁয়াজগুলোতে জল বেরোবে। দেখুন, এবারে আমার পুরো কষাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি আন্দাজ মতন জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে কষলাম, সেই জন্য বেশি সিটি দেওয়াবো না, মাত্র একটা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখুন, জলটা গরম করে নিলাম, কেননা ঠান্ডা জলের স্বাদ আলাদা হয়, গরম জল দিলে স্বাদটা আলাদা হবে। তাই যে কোনো রান্নাতে গরম জল দিলে একটু স্বাদ ভালো হয়। যাই হোক, গরম জলই আমি দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়েছি। দেখুন, একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি, আর গ্যাসটাও খুলে দিয়েছি। এবারে দেখাচ্ছি। দেখুন, এটা যদিও অসুস্থ মানুষও খায়, কোনো কিচ্ছু অসুবিধা হবে না, সুন্দরভাবে হজম করে নেবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।